নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই বাংলায় শুরু হবে প্রবল ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে, এটা পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের উপরে অবস্থান করছে। এই দুয়ের মিলনে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এই রাজ্যগুলোর মধ্যে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে, সেই সঙ্গে বাংলাদেশের মধ্যেও ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আর সেই সঙ্গে এই মুহূর্তে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যের মধ্যে। আর তাতেই রাত পোহালে ঝড় বৃষ্টি বাড়বে বেশ কিছু জেলাতে, বিশেষ করে উত্তরবঙ্গে। আজ থেকে টানা 3 দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাহাড় এবং ডুয়ার্সের বিভিন্ন জেলায়, যেখানে অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে আজ থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলো দিয়ে ঝড় বৃষ্টি শুরু হবে এবং আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও বেশ কয়েকটা জেলার জন্য তৈরি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। একই সঙ্গে আগামী দিনগুলির জন্য পশ্চিমবঙ্গের 23টা জেলাতে কোথায় কি ওয়েদার ওয়ার্নিং রয়েছে, কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, কোথায় কোথায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে লোকাল লেভেলে বজ্রমেঘ তৈরি হয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে, সেই সঙ্গে মধ্য ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতের বিভিন্ন অংশে, একই সঙ্গে পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একাধিক রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে স্থানীয়ভাবে বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় পরিষ্কার আবহাওয়া থাকলেও আগামীতে অর্থাৎ রাতের মধ্যে কিন্তু বেশ কয়েকটা জেলায় নতুন করে বজ্রগর্ভ মেঘ হতে পারে এবং তার জেরে ঝড় বৃষ্টি নামতে পারে একাধিক জেলাতে। আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপরে, বিশেষ করে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের ওপরে দেখতে পাচ্ছেন দেওঘর, গড্ডা, এদিকে দুমকার আশেপাশে এই অঞ্চলটাই একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘটা কিন্তু সন্ধ্যার পরে আরও বিস্তার লাভ করবে এবং এর কিছুটা অংশ কিন্তু ইতিমধ্যেই মালদার মধ্যে প্রবেশ করেছে, সেই সঙ্গে উত্তর বীরভূম এবং মুর্শিদাবাদের উত্তর সাইডে প্রবেশ করেছে এবং কিছুটা বাংলাদেশের মধ্যেও কিন্তু ঢুকে গেছে এই মেঘটা। এই মেঘটা যত সন্ধ্যা গড়াবে তত কিন্তু আরও বাড়বে এবং আস্তে আস্তে এটা বীরভূম হয়ে মুর্শিদাবাদ হয়ে নদিয়ার দিকে আসবে এবং আজকে রাতের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমানের কিছু অংশ, নদিয়া, পূর্ব বর্ধমানের কিছু অংশ, এই জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তবে বৃষ্টিপাত কিন্তু বাকি জেলাগুলোয় খুব একটা হবে না বা ঝড়ের সম্ভাবনা কিন্তু বাকি জেলাগুলোয় খুব একটা নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার আছে, তবে উত্তর ওড়িশা উপকূলে কিছুটা মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, যেমনটা আপনাদেরকে বললাম, মালদাতে কিছুটা মেঘ ঢুকেছে এবং সন্ধ্যার মধ্যে আরও কিছুটা মেঘ ঢুকতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে কিছুটা আবহাওয়া পরিষ্কার রয়েছে, তবে আগামীতে অর্থাৎ রাতের মধ্যে কিন্তু উত্তর দিনাজপুরেও ভারী মেঘ প্রবেশ করতে পারে। তার কারণ নেপাল জুড়ে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এই মেঘটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পূর্ব নেপালের ওপরে একটা বিশাল বড় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এই মেঘটা আস্তে আস্তে কিন্তু
পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে সরবে, যার জেরে আজকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে, যেখানে আসামের বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব আসাম, অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে নাগাল্যান্ড, এই রাজ্যগুলোতে ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘ থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে, পুরোপুরি আবহাওয়া পরিষ্কার। একই সঙ্গে মেঘালয় আবহাওয়া পরিষ্কার আছে। তবে আজকে রাতের দিকে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু পশ্চিম আসামে এবং সংলগ্ন মেঘালয়ের ওপরেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের ছবিটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে বাংলাদেশে রাজশাহীর ওপরে কিছুটা মেঘ ঢুকছে, তবে বাকি অংশে আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে আজকে রাতের পর থেকে উত্তর বাংলাদেশে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোই আবার নতুন করে বজ্রমেঘ প্রবেশ করতে পারে। তা থেকে বিক্ষিপ্তভাবে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের উত্তর সাইডে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 16 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে থান্ডারস্টর্ম অ্যান্ড অ্যাসোসিয়েটেড ওয়েদার অ্যাক্টিভিটিস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল। বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ওপরে, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। আর এটার গতি রয়েছে 80 নটস। এবং এই যে ঘূর্ণাবর্ত আর সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম, এই দুয়ের মিলনে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে আগামী দিনগুলিতে ঝড় বৃষ্টি বাড়বে। সেই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে ঝড় বৃষ্টির অনুকূল উইন্ড প্যাটার্ন রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, আর তাতেই আজ থেকে বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। একই সঙ্গে বলা হচ্ছে আজকে এবং আগামীকাল 26 এপ্রিল এই দুদিন দক্ষিণবঙ্গের মধ্যে কিছু জেলাতে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে গরমটা কেটে যাবে। এছাড়া বলা হচ্ছে যে আগামী দুদিনে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রায় কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। তার পরবর্তী 5 দিনে রাজ্য জুড়ে তাপমাত্রার পতন হবে, 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে পরবর্তী 5 দিনে। একই সঙ্গে বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টার জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস মতো বেশি থাকতে পারে, এবং পূর্ব দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস মতো বেশি থাকতে পারে। এবং বলা হচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলোই 80 থেকে 95%। একই সঙ্গে বলা হয়েছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ভেতরের দিকের জেলাগুলির ক্ষেত্রে থাকতে পারে 75 থেকে 85%। একই সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকতে পারে 40 থেকে 60% আগামী দুদিনের জন্য। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 26 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 4 জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। এছাড়া কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদা এই 2 জেলাতে বলা হয়েছে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই 5 জেলায় প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম,
পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলাতে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা অংশে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই দুই জেলার জন্য। তবে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই এখনও পর্যন্ত বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব আগামীকাল 26শে এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 27শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে এই 5 জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই জেলাগুলিতে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এছাড়া বলা হচ্ছে দিনের বেলাতে প্রচণ্ড গরম থাকবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 3 জেলা। তার জন্য হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কতা দেওয়া হয়েছে এই 3 জেলাতে। এছাড়া সন্ধ্যার পরে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 27শে এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 28শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 4 জেলাতে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু আরও বাড়বে ওই দিন। বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, একই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই এই 8 জেলাতে বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। অন্যদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 28শে এপ্রিল সকাল 8:30 থেকে 29শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু আবারও ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই সময়টাই পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 29শে এপ্রিল থেকে 30শে এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 30শে এপ্রিল থেকে
1 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া থাকবে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ওই সময় আবারও কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে এবং প্রত্যেক জেলাতেই বলা হয়েছে বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 1 মে থেকে 2 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার এই 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, উত্তর 24 পরগনা এই 2 জেলার মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাত কেমন কি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পিটিও সেখানে 21.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কালিম্পং এমএফইউ সেখানে 27.2 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং প্রপারে 29 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 21.2, শিলিগুড়ি পিটিও 33.2, বাগডোগরা 32.5, জলপাইগুড়ি 33.4, আলিপুরদুয়ার 32 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 32.5, কোচবিহার 31.8, রায়গঞ্জে 34.8, মাঝিয়ান এমএফইউ 33.8, মালদা 35.5, বালুরঘাটে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 36.2 ডিগ্রি, শ্রীনিকেতন 37 ডিগ্রি, কৃষ্ণনগরে 37.2 ডিগ্রি, এছাড়া পানাগড় 39.2, আসানসোলে আরও বেশি 42 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া পুরুলিয়া সেখানে আরও বেশি 42.3 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 40 ডিগ্রি, বর্ধমান 37.2, মগরা 38 ডিগ্রি, কল্যাণী 37.4, এছাড়া ব্যারাকপুরে 39 ডিগ্রি, দমদম 37.6, ঝাড়গ্রামে 40.4, কলাইকুণ্ডা 38 ডিগ্রি, উলুবেড়িয়া 38 ডিগ্রি, কলকাতা 36 ডিগ্রি, সল্টলেক 37 ডিগ্রি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বসিরহাটে 35.9, ক্যানিং 35.4, হলদিয়া 34.6, খড়গপুর এমএফইউ 35.8, কাথি 35.6, ডায়মন্ড হারবার 34 ডিগ্রি, দীঘা 35.4, সাগর আইল্যান্ডে 32.5 এবং কাকদ্বীপ এমএফইউ সেখানে 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবার আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কেমন কি হয়েছে। তো মূলত বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের মাঝের ডাবরিতে 65.8 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ির ফাটকাওয়াতে 53.2 mm বৃষ্টি হয়েছে, এছাড়া জলপাইগুড়ির কৈলাসপুরে 52 mm বৃষ্টি হয়েছে, তারপরে বায়নকুড়ি 51.6 mm, জুরানটি 50.4 mm, চালৌনি 45.4 mm, কালিম্পংয়ে রঙ্গতে 45.2 mm, তারপরে আলিপুরদুয়ারে পাটকাপাড়া 41 mm, হাসিমারাতে 31.4 mm, এছাড়া গুরজংঝোড়া 31 mm এবং নিউ এরানুড্ডি 29.2 mm, তারপরে আনন্দপুর সেখানে 29 mm এবং সুনগাছিতে 29 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।